আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করছি সকালে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। তো আজকে এমন একটি জায়গায় আসছি যা বলার মতো না। দেখেন কি একটি ভয়ঙ্কর জায়গা। এখানে আসলে বুঝতে পারবেন জঙ্গল ও পাহাড় কাকে বলে। তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা, চারপাশে ঝাপটি দিয়ে ভরা। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে ইন্ডিয়া ঘুরতে। আসলে আগে কখনোই আমি এরকম জায়গায় আসি নাই। আসার সময় কিছুক্ষণ আগে সামনে একটি সাপ পড়েছিল। সাপটি ছিল চিকন, সেটি এই পাশ দিয়ে চলে গেছে। অনেক দিন পরে আসলাম এই জঙ্গলে ঘুরতে। আজ থেকে 4-5 বছর আগে আসছিলাম এই জায়গায় ঘুরতে, কিন্তু এই জঙ্গলটা যে আসলে এরকম হয়ে গেছে এটা ভাবতেই পারি নাই কখনো। দেখতেই পাচ্ছেন, সামনে থেকে যদি কেউ দেখেন তাহলে খুব মজা পাবেন। দেখেন উপরটা পুরা ঝাপটি দিয়ে ভরা, খুবই সুন্দর জায়গা, কিন্তু খুব রিস্ক হয়ে যাচ্ছে। দেখেন এই পাহাড়ে রয়েছে নানা রকম জীবজন্তু, যেমন শুয়োর, হাতি, বানর, নানা ধরনের সাপ। আপনারা যদি কেউ এই জায়গায় এসে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমি আসলে এলাকার, তারপরেও অনেক দিন পরে আসলাম, 4-5 বছর পরে। জায়গাটা আসলে খুবই ভয়ঙ্কর। দেখতেই পাচ্ছেন আমার সামনে যারা আছে তারা এখানে খড়ি কাটে, পাহাড়ে থাকে বেশিরভাগ সময়, তাদের হাতে তাও রয়েছে। অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করছি, কিন্তু এই রাস্তাটার মুখ খুঁজে পাচ্ছি না। দেখতে থাকুন, অনেক ভয়ঙ্কর একটি রাস্তা। কোনোভাবে এই রাস্তাটা আসলে শেষ করতে পারছি না। এই যে একটা মুখ দেখা যাচ্ছে, তাও এখান দিয়ে কোনো রাস্তা নাই। এটার নিচ দিয়ে পার হয়ে সামনের দিকে এগোচ্ছি। তো এখন একটি পাহাড় বেয়ে উপর দিকে উঠছি, দেখি সামনে কিছু আছে নাকি। এই পাহাড়টা আসলে খুব উঁচা, এখানে আসলে রাস্তা নাই, তারপরেও আমরা যাচ্ছি সামনের দিকে চিপা চাপা জঙ্গল দিয়ে। দেখতেই পাচ্ছেন এই গাছপালাগুলোতে চিকন চিকন সবুজ কালারের সাপ থাকে। তারপরেও এখানে চলে আসলাম আর একটি বট গাছের তলায়। সবাই দেখতে পাচ্ছেন বট গাছে উঠে পড়েছে। পোলাপান যতগুলো ছিল সবই বট গাছে উঠে বিশ্রাম নিচ্ছে। আমি তো উঠতে পারি নাই। এই যে আর একজনকে দেখতে পাচ্ছেন বট গাছের উপরে উঠে যাচ্ছে। আমি আসলে গাছে উঠতে পারি না, এই জন্য নিচে দাঁড়িয়ে আছি। তো তারা গাছ থেকে নেমে আসলো, এখন আমরা সামনের দিকে আগাবো। তো দেখুন এই যে চলে আসলাম। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। আসলে কখনোই ভাবি নাই যে এরকম ভাবে এই কাঁটাতারের বেড়াটা ভাঙা থাকবে। এইখান দিয়ে ভাঙা থাকাতে আমরা সহজেই ঢুকে পড়লাম ভিতরে। আসলে ভিতরে ঢোকাটা আমাদের মোটে উচিত হয়নি, কারণ এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। ইন্ডিয়ার বিএসএফ যদি আমাদেরকে ধরতে পারে তাহলে মেরেই ফেলবে, আর গারোরা যদি পায় তাহলে কুপিয়ে মারবে। তারপরে আমরা রিস্ক নিয়ে ঢুকছি। পোলাপান বলছে যে কোনো সমস্যা নাই, তার কারণে ঢুকে ঘোরাঘুরি করছি। এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরের রাস্তা, দেখতেই পাচ্ছেন। এই যে দেখলেই চিনবেন, পুরাটাই জঙ্গল দিয়ে ঘেরা, খুব রিস্ক। এখানে হাতি আছে, এখানে বন্য শুকর, যাবতীয় পশু। এটা হচ্ছে ইন্ডিয়ার ব্রিজ। এই ব্রিজগুলোর নিচে যে পরিমাণে মাছ, আসলে আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। বড় বড় মাছ লাফালাফি করছিল, কিন্তু আমরা কোনো প্রস্তুতি নিয়ে আসি নাই। তারপর দেখেন কি এক উঁচা পাহাড়ে আসলাম। এখানে পুরাটাই তারাই বাগান। এখানে আসলে বাংলাদেশ থেকে মানুষ আসে তারাই কাটার জন্য। কিছু কিছু মানুষ আছে তারাই কেটে জীবিকা নির্বাহ করেন। তো এখানে আমরা আসছি, খুবই উঁচা। তো ওখান থেকে আমরা নেমে সোজা চলে যাচ্ছি বাহির দিকে। দেখি বাহির হওয়ার রাস্তা খুঁজে পাই কিনা। তো দেখেন দেখতে দেখতে আমরা একটি গেট পেলাম। হাঁটতে হাঁটতে এই গেট দিয়ে এখন বাইরের দিকে বের হচ্ছি। এখানে বসে একটু জিরিয়ে নিলাম, তারপর ব্রিজ দিয়ে নেমে সোজা চলে আসলাম বাংলাদেশে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে।